আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। কে বড় গরু দিল, কে দামি পশু আনলো, এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয়। এতে রিয়া, অহংকার ও গরিবদের কষ্ট হয়। কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল বহু মানুষের কোরবানি অর্থহীন হয়ে যায় শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে। কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে। সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি, সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই, তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে। এটা ইবাদত হতে পারে না। ইবাদত হতে হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। সামাজিক বা জাগতিক কোনো ফিডব্যাক বা কোনো প্রাপ্তির আশায় ইবাদত হতে পারবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা, পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সেলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে, মোটিভেশন চালাতে হবে। তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে। আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালামও পড়েন না, কিন্তু অনেক বড় বড় পশু কোরবানি করেন, বেশি সংখ্যক পশু কোরবানি করেন। এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন, তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান, দক্ষিণা, ইবাদত বন্দেগী, যাকাত আদায় করা, এই বিষয়গুলো কেন করছেন না? এটা অনেক বড় প্রশ্নের বিষয়। তো কোরবানির যে আসল প্রাণ, সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটা নিছকই একটা গোশত খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক। মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে ইখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে, সেটি নিয়ে আলোচনা বাড়ানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে করা দরকার। অনেক গরিব মানুষ কোরবানি মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন। এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো, কোরবানি দাতার জন্য নিজের কোরবানির পশুর গোশত বা কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। তবে কোরবানি দাতা তার কোরবানির গোশত কোনো গরিব মানুষকে দেওয়ার পর এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতার ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার, তার মালিকানাধীন বিষয়। তিনি এবার সেই গোশতের মালিক হয়ে গেছেন। এটা তার নিজের কোরবানির গোশত নয়, আরেকজন তাকে দিয়েছেন। মালিক হওয়ার পর তিনি কি খাবেন, নাকি কাউকে দিয়ে দিবেন, নাকি বিক্রি করবে, এটা একান্ত তার ব্যাপার। অতএব তাকে দান করার পর সেই গোশত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাতার কোনো অসুবিধা হবে না। অনেক সময় কম দামে বিক্রি করে দেওয়া হয়, সেটা একান্ত তার ব্যাপার। কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ, তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, কোরবানি নিজে করতে পারলে উত্তম, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে কোরবানি করা নিষিদ্ধ আইনত, এরকম কোনো মুসলিম প্রধান দেশে আপনি আছেন, কিংবা সেখানে কোরবানি করার মতো পরিবেশ নাই বা আপনার জন্য কষ্টকর, অথবা যে কোনো কারণে আপনি নিজ জায়গায় কোরবানি না করে অন্য কোনো জায়গায় কোরবানি করতে পারেন, এটা জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি নিজ দেশে বা অন্য যেখানে কোরবানি করার জন্য কাউকে দায়িত্ব দিবেন, টাকা দিবেন আপনার তরফ থেকে কোরবানি করবার জন্য, সেখানে লক্ষ্য করতে হবে যে সেখানে কোরবানি করার সময় হয়েছে কিনা। কোরবানির নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির যে শর্তগুলো আছে সেখানে সবগুলো প্রযোজ্য হবে। ধরুন দেশে কোরবানি হবে, তাহলে দেশে কোরবানির দিন হতে হবে, কোরবানি ঈদের নামাজের পরে কোরবানি হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ঈদের দিন বা ঈদের পরে 2 দিনের মধ্যে কোরবানি হতে হবে। এই বিষয়গুলো যথারীতি আপনাকে মেনটেন করার ব্যাপারে খেয়াল রাখতে হবে।